ধন্যবাদ এবং মুবারকবাদ। আমরা সর্বপ্রথমে আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মুসলমানের করে জন্ম দিয়েছেন এবং দান করো আশার ও বসার সুব্যবস্থা করে দিয়েছেন। শুকরিয়া দান প্রাণ করে উচ্চ আওয়াজে সবাই বলে আলহামদুলিল্লাহ। হাজিরিন, وعن أبي ذر رضي الله تعالى عنه قال ما من عبد قال لا إله إلا الله قال لا إله إلا الله على ذلك ثم ماذا إلا دخل الجنة سبحان الله। হযরত আবু যর বর্ণনা করতেছেন আল্লাহর হাবিব ফরমান, যে ব্যক্তি তার ইয়াকিন এবং বিশ্বাসের সাথে মা বিল আবদিন, যে ব্যক্তি যে কেউ অন্তরাত্মার সাথে বিশ্বাসের সাথে করবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি অটল থাকিয়া জীবন যাপন করিবে, সুম্মা মাতা অতঃপর মৃত্যুবরণ করিবে, আলা যালিক অটল থাকার পরে, ইল্লা দাখালাল জান্নাতা নিশ্চয় সে জান্নাতে যাইবে। আমিন। এই জন্য আপনি যা কিছু করেন সর্বপ্রথমে আপনার দিলটাকে অ্যাক্টিভ করে নেন, দিলটাকে সঠিক করে নেন। আপনি সর্বপ্রথমে আপনি যদি আপনার ভিতর অর্থাৎ প্রত্যেকের ভিতরের মধ্যে একটা বাল্ব বসে, কল্পটাকে বলা হয়, এই কল্প বা এই বাল্বের মাঝে সব কারবার প্রত্যেকটা বনি আদমের কলবের ভিতরে শয়তান বসা আছে। যখন সে আল্লাহকে স্মরণ করে আল্লাহর জিকির করে শয়তান দূরীভূত হয়ে যায়। ওয়াইদা গাফালা ওয়াসওয়াসা, আর যখন সে আল্লাহর স্মরণ থেকে দূরীভূত হয়ে যায় সাথে সাথে শয়তানে তারে গাফিল বানাইলা। কথা বুঝেননি আমার? এই যে হাজিরিন, হিসাব লাগাইতে হইবে, নিজের হিসাব নিজের ক্যালকুলেটর যদি নিজে মানুষ না হইতো না। সর্বপ্রথমে আপনাকে আপনি নিজেকে নিজে নসিহত করুন। বাজানো 60 বছরের জিন্দেগি পাইলাম, 70 বছরের জিন্দেগি পাইলাম, আমার লোকের কত বন্ধু ছিল, সাথী কত বন্ধুরা ছিল, তারা সবাই কবরে চলে গেছে, আমি আছি। একবার নিজের খবর নিজে লন। মোল্লা বেটায় মতো আপনারে বুঝাইব, আপনি নিজেকে নিজে নসিহত করেন। আর এই নসিহতের নিয়ম শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ। আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমে কুদরতি জবান দ্বারা জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ও ইমানদারের দলেরা, আগে তুমি বাঁচো। ও ইমানদার, আগে তুমি বাঁচো, এরপরে তোমার আহাল। আমি যদি বাঁচি না, আমার আহাল তো হইতে কি, ঠিক কিনা? আগে নিজেরে বাঁচায় বাজানরে, আগে নিজেরে নসিহত করুন, নিজেরে নসিহত করা শিখুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 2000 কোটা দিয়া তাসবিহ বানাইছে, রাতের বেলা বালিশের মধ্যে মাথা রেখে আর বলে, ও আবু হুরায়রা, এই মুহূর্তে যদি তুমি মারা যাও, মালিকের দরবারে কি নিয়ে হাজির হইবা? কি লইয়া, কি দেখাইবার গুণটা আছে? নিজেকে নসিহত করতেছেন। 2,26,000 মতান্তর, 2,26,000 পয়গাম্বর, সবাই প্রথম নসিহত ছিল নিজেকে নিয়ে। একমাত্র একজন মহিল ভিন্ন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই নিজেকে নিয়ে ভাবে, কিন্তু জাহানের বাদশা সরকারে দুকায়নাত, মক্কার জ্যোতি, মদিনার মদিনুল সাথী প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনও যখন আসছেন, শুধু আসছেন, জমিনও পড়ার পরে যে সেজদা দিতেন, এই সেজদার মধ্যে তিনি সর্বপ্রথমে বলেন, ইয়া
হাবলি উম্মতি। বাজানো আমার নবীজি জমিন হওয়ার পরে সর্বপ্রথম উম্মতকে স্মরণ করেছেন। মানুষ যখন সুখ ভরে আনন্দ ভরে এই সময় তার সব বাইরে ভুলে যায়, কিন্তু আমার নবী কেমন উম্মতের কান্দানি। আর সে মোয়াল্লায় আমার আল্লাহর সান্নিধ্যে যখন গেলেন, যাওয়ার পরে দেখা যায় সর্বপ্রথমে তিনি উম্মতের জন্য সওয়াল করলেন। আল্লাহ জিগাইলা, বন্ধু আমার লাগি কি দায় জমিরা আমার উম্মতের সব গুনারে গাটুরি বান্ধা আপনার দরবার তোফা শুরু হয়ে আইছি। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত আমার নবীকে মদিনায় পাওয়া যায় না। সাহাবীরা বেকার হয়ে গেছে, খোঁজাখুঁজি করতেছে নবী কোথায়। হঠাৎ করে খবর আসলো নবীজি একটা গুহার মধ্যে ইয়া উম্মতি বলে কাঁদতেছে। কিন্তু শুধু উম্মতি বলে কাঁদেন না, এখানে আল্লাহর সাথে দর কষাকষি হইতেছে। দর কষাকষি আল্লাহ আমার হাবিব কিয়ামতের দিন আপনার 50,000 উম্মতকে আমি বেলায় দিয়ে জান্নাত দিব। আল্লাহর হাবিব বললেন, ও আল্লাহ, আমি তা মানি না। ওই রাতের 50,000 প্রতিজনকে আমি এই সুযোগ দিব, একজনে যেন আরো 50,000 সফায়ত করতে পারে। বলে তাও মানি না। বলে আরো যে দেখাই নি হিসাব, কথা বুঝুন যেন, কথা না বুঝলে সমস্যা দেখাই নি, মানে হিসাব ছাড়া ওইটা 50,000 প্রতি একজনে আরো 50,000, আর ওই একজনে আরো 70,000, ওইভাবে দিলাম। যতজন হবে ক্যালকুলেটার মাইরা তৎসম পরিমাণ উম্মত আপনার আমি হিসাব হয়ে দিতাম না। তবে একটা শর্ত আছে। আল্লাহ কি শর্ত? বলে শর্ত হইল আমার পর্দার ভিতরে ঢুকাইয়াও এরারে দেখাই ওদের তোমরা নবীর কারণে, তোমরা রাসূলের কারণে আমি সব তোমরা বাদ দিয়েছি। ওই যে ওই কাজগুলি তোমরা করছিলা, যদি পর্দার ভিতরে ঢুকাইয়া হইল সমস্যা নাই, কিন্তু আগে মাপ দিতে হবে। তুলে বললেন হাজিরিন, এই দিন নামাজ হলো আমার কথা হইল নিজেকে নসিহত করেন, নিজেকে নসিহত করেন। আপনি খাই পিছন আরেকটা খাইতে দেওয়ার ক্ষমতা আপনার শরীরে আসেনি, আপনার কাছে কোন নিয়ন্ত্রণের ক্ষমতা আসেনি। আজ থেকে 25 বছর আগে আপনার চেহারা কি রকম ছিল, বডি কেমন ছিল, আজকে কি রকম হয়েছে, একটু নিজের হিসাব লাগান। এরপরে দেখবেন মসজিদ আপনি ইচ্ছা করিয়ে ছাড়বে না, মসজিদে আপনারে টানবো, মসজিদে আপনারে টানবো। কারণ হইল কিনা বাজানো যখন যেন মাঝে মাঝে হুজুর হলের কাছ থেকে আমি যখন খালিশপুর রহমানিয়া সিনিয়রে আলিম পড়ি, আমার দেশে কিছু বুঝদার আছে, ওই বেড়া তো লেখাপড়া করছে না, ওকে আলহামদুলিল্লাহ সমালোচনা করাটা পালা নাইনি সমালোচনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তানিবু কাসীরাম মিনাজ যান, ও ঈমানদারের দলেরা তোমরা ধারণা করার থেকে বিরত থাকো, ধারণা করা হারাম। কিন্তু আমরা দেশ বুঝদারে করি গেছে ধারণা কইরা হয় বেটায় লেখাপড়া করছে না, ওটা ফুলতুলির একজন খারি, ফুলতুলির খারি ওই যদি ওই এই হাদিস পাইলাম ওই খারি সাহেব বলে হাদিস করে না, খারি সাহেব বলে হাদিস করে নি। আপনাদের পার্শ্ববর্তী মাদ্রাসা, ওই মাদ্রাসায় আপনাদের এলাকার থেকে একজন উস্তাদ আসলাম জনাব আব্দুল আওয়াজ, উনি প্রথম জীবনে ওই মাদ্রাসার শিক্ষক ছিলেন, ওনার কাছে আমি পড়ছি। উনি আমার খালিয়ানা এবং আলিয়ার উভয় বিভাগের উস্তাদ। ওই মাদ্রাসার থেকে সুনামের সহিত আমি দাখিল পাস করছি, টেস্টের মধ্যে প্রথম রেজাল্ট করছি। আমার বাবা তৎ সময়ে যে সময়টা রাস্তাঘাট আছে না, আইতে আইয়া মিষ্টি খাওয়াইয়া গেছেন, কিন্তু এর পুরো পাশনে যে সমালোচনা করে আমি জবাব দিই না, ওই গরু করার ফায়দা আছে।
করার ফায়দাটা আমি বুঝাই আপনার ধরে বুঝতে পারছি হুজুরিটাই ওই পিতা ফায়দা দিতে লাভ আপনার সম্বন্ধে এত লেখার পাঁচ মন্তব্য করবো আমার সম্পর্কে করবো আর আপনি মাত্রা না এটা কিরকম কথা বাজানো এই কথাটা বুঝাইবার লাগে আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি জীবনের একটা অংশের মধ্যে একটু সময় যায় এর আগে একটু জিকির করুন আল্লাহ আল্লাহ সামনে দিয়া না আল্লাহ 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 আমি প্রায় সময় একটা জিনিস ফলো করছি আলিম ওলামারা আলোচনা করলে তারা ঠিক জানে না কিন্তু আপনাদের দোয়া যেন ওই যেখান থেকে শুরু করি কেন এটা দেই এটা আল্লাহর দয়া আর আপনাদের দোয়া ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি একদিন এক জুড়ি আম আমরা দেশের ভাষায় ওই টুকরি এক জুড়ি আম লইয়া এক পাড়ার দিকে রওনা করছেন ছাত্রীরা বলে শিষ্য বলে হয় হুজুর এই পাড়ার মাইছে আপনারে বালা পায় না আপনার মন্দ হয় আপনার সম্পর্কে বাদ মন্তব্য করে আপনি গেলে তারার লাগি আম লইয়া যাইতা অন্যে বেটায় তারা আমারে তা দে তোমরা তা দেও না বলে হুজুর রহস্য বুঝলাম না বলে তারা যে আমার সাথে বাদ মন্তব্য করে আমার সম্পর্কে আমার মাঝে যত গুনাহ আছে তারা সিনাইয়া নেয় আর তারা পারা আমলগুলি আমারে দেয় মোহন পুলে দিকে সহজে মোবাইলের জন্য পুলিশ করে একটা তুলে একটা যায় যায়নি যায়নি ঠিক তেমনি হবে আপনি যখন না জানলে আরেকজন সম্পর্কে মন্তব্য করবা তার পাপ গুনাহ যদি থাকে এটা আপনার আমল নামায় আইব আর আপনার ভালোটা তার কাছে যাইব কি এর লাগে মাঝে মাঝে কিছু সবুর ধরন লাগে ধৈর্য ধরন লাগে একজনের কথা হইলেই যে ধৈর্য ধরি নাও কথা বুঝুন না আমার হাজির কথা ছিল নিজেকে নসিহত করবেন নিজেকে কিভাবে নসিহত করবেন নসিহত শিক্ষা দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম নসিহত শিক্ষা দিয়েছেন শেখ সাদি রহমাতুল্লাহ তাআলা আলাইহি নসিহত শিক্ষা দিয়েছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বকবি শেখ সাদি রহমাতুল্লাহ তাআলা আলাইহি একদিন হঠাৎ মনের মধ্যে উদয় হলো নিজেকে নসিহত করতেছেন যে শেখ সাদি তোমার জীবনে তুমি কত কবিতা লিখলা তুমি যে খালি কবিতা লেখো এগুলা কি বিধানের পাল্লায় যাওয়া যাবে নিজেকে নিজে প্রশ্ন করে আবার জবাব দেয় কয় না যাওয়া যাবে না কয় যদি বিধানের পাল্লায় যাওয়া যায় না তাহলে বিধানের পাল্লায় যাওয়া যায় এমন কিছু কাজ তুমি করো শেখ সাদি মনে মনে সিদ্ধান্ত করলো যে আমি কি করব যা বিধানের পাল্লায় যাওয়া যায় হঠাৎ করে মনের মধ্যে উদয় হলো যে দুজাহানের
জাহানের বাদশা সরকার কায়নাত মক্কার জ্যোতি মদিনার মতি দুকুলের সাথে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটা কবিতা লিখি। তিনি লিখতেছেন বালাগাল উলা বিকামালিহি কাযাবাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ ফিসালিহি। কয়টা লাইন আছে? তিনটা। 3 নম্বর লাইন লিখা এবং আর কলম চলে না, কারণ ভিতর থেকে যদি না আপনি যত বড় বক্তা ওই বইটা পারতা না। ভিতর থেকে আইবি ও মালিকের দয়া লাগবো। মালিকের দয়া ছাড়া ওয়াজ করা যায় না। মালিকের দয়া ছাড়া আপনি বিচারও বইয়া কথা হইতে পারবে না। মাস্টার্স পাস বেটা কিন্তু 2 কথা মানতে পারে না, কিন্তু মাত্র দ্বিতীয় ভাগ, আগে তো প্রথম ভাগ দ্বিতীয় ভাগে হইতা, তৃতীয় ভাগ পড়ছে বেটায়। অনেক বক্তৃতা আছে না নাই? আমিন। শেখ সাদি রহমাতুল্লাহ তাআলা আলাইহি নিজেকে প্রশ্ন করে, শেখ সাদি তোমার জীবনে তুমি কত কবিতা লিখলা, কোনদিন নাটক হও নাই। আজকে রাসূলের শানে একটা কবিতা লিখবারে শেখ সাদি। ও শেখ সাদি, তুমি 4 নম্বর পংক্তিতে আটক হয়ে গেছো। তোমাকে আমি খানিও দিতাম নাই, ঘুমও দিতাম নাই, আহারও দিতাম নাই, নিদ্রাও যাইতে দিতাম নাই। জোহরের নামাজ দায় নামাজের মুসাল্লায়, আসরের নামাজ দায় নামাজের মুসাল্লায়, মাগরিবের নামাজ দায় নামাজের মুসাল্লায় গর্দটা লক করা। বাড়ির মঞ্চ কয় কিতা হইল আজকে জানেন? এটি সব লোক করে বলেছেন। এসার নামাজ আনতে চোখের পানি ফেলিয়া কান্দে, জীবনে কত কবিতা লিখলাম গো আল্লাহ, কোনদিন কোন কবিতায় আটক হয় নাই। আজকে রাসূলের শানে একটা কবিতা লিখবো, কিন্তু আমি আটক হয়ে গেলাম। আল্লাহ আমাকে সাহায্য করো। কাকে বলেছেন? আল্লাহ আমাকে সাহায্য করো। এখানে যারা পীরের মুরিদ আছেন, আপনারা পীরে অবশ্যই কিছু সবক দেন, দেখি না দিন না। কোন বিপদের সম্মুখীন হয়ে গেছে বাবা, আমি যাই বেশাল ভাবে বলে গেলাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এইভাবে কয়েকবারই তাসবিহ বলিয়া প্রথমে ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। কারণ তাফসীরের কিতাবের মাঝে লেখো, বান্দায় যখন আরহামার রাহিমিন রহমান আর রাহিম বলে ডাক দেয়, আল্লাহর রহমতের দরিয়ায় ঢেউ উঠে যায়। আল্লাহ সাথে সাথে ফিরিস্তা পাঠায় না, কোন জানে না ওই জায়গার মধ্যে আমার বান্দা কোন মুসিবত হইয়া আমার রহমান আর রাহিম নাম লইয়া ডাকে। কোন মুসিবত বসে আমার বান্দা রহমান আর রাহিম নাম লইয়া ডাকতেছে, তাড়াতাড়ি না। হাজিরিন, শেখ সাদি রহমাতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহকে ডাক দেয়, ও আল্লাহ জীবনে কত কবিতা লিখলাম গো মালিক, কোনদিন কোন কবিতায় আটক হই নাই। আজকে তোমার চাইতালি রাসূলের শানে একটা কবিতা লিখব, কিন্তু এই কবিতার ভক্তি মিলাইতে পারি না। এর কান্দে কান্দে তিনি তন্দ্রাবাদ যদি আমরা দেশের ভাষায় বলি উঙ্গানি, তন্দ্রাবাদ, দরজা লক করা, জানালা লক করা, চুপ দিয়া পানি ভরে। এখানে আরেক মাসালা আছে বাবা। আমার নবীজি ফরমান, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ আল্লাহু আলাইহিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর ভয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য তার চোখ থেকে পানি ঝরিয়ে দিল, আমার আল্লাহ তার জন্য দুজকের আগুন হারাম করে দিল। চোখের পানি ছেড়ে ছেড়ে শেখ সাদি রহমাতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহকে ডাকে। তন্দ্রাবাদ হঠাৎ থেকে সাদা শুভ্র পোশাকওয়ালা একজন মানুষ উনার রুমের মধ্যে হাজির হয়েছেন। ডাক দিয়ে বলেন, শেখ সাদি রে, ও শেখ সাদি, তুমি চতুর্থ পংক্তি লিখে নাও, সাল্লু আলাইহি ওয়া আলিহি। এবার যখন তিনি স্বপ্ন দেখতেছেন, তন্দ্রাবাদের মধ্যে
মধ্যে স্বপন দেখতেছেন, গাড়ির মধ্যে স্বপন দেখা যায় মানুষ দিয়ে, আপনারা স্বপন দেখতেছেন। এবার দেখেন এত সুন্দর একজন মানুষ, তার শরীর থেকে পুষ্প বাইরে গিয়ে সারা ঘরটা পুষ্পে পুষ্পে এমন ভাবে সুবাসিত হচ্ছে, মেসকে আম্বর চাইলে আরো বেশি। দুইটা কলমে দড়াইয়া দড়িয়া ডাক দিয়া বলে, কে আপনি? এই বিপদের সময় আমাকে সাহায্য করলেন, যে পর্যন্ত আপনার পরিচয় দিবেন না আপনার কদম মোবারক আমি ছাড়ব না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, শেখ সালিম, তুমি যখন কবিতা লিখতেছো, যখন আটক হয়ে গেছো, চোখের পানি চাইয়া যখন মালিকের কাছে দরখাস্ত করছো, আমার মালিক আমাকে বলেছে, ও আমার বন্ধু, আমি কইলে ওই তো নাই, তুমি তোমার পাগলের খানদান তুমি আমি মদিনার নবী, মদিনায় থাকতে পারি নাই, আমি আসছি তোমাকে চতুর্থ পঙ্ক্তি বলে দেওয়ার জন্য। আল্লাহ নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্দনী আর দল। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার আপনার আমাদের লিল আলামিন, গুনাহগার উম্মতের নবী, আপনার আমাদের লিল আলামিন, গুনাহগার উম্মতের নবী, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, আপনি নবী আমার আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার আপনি দরাতে আসিয়া গুনাহগার উম্মতের লাইগা, সবাই বলেন, আপনি এই দরাতে আসিয়া গুনাহগার উম্মতের লাইগা, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে করিলেন রোদান। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার আমার কথা হলো নিজেকে নসিহত করবেন, সব সময় নিজেকে নসিহত করবেন। বাজানো বাড়ি মসজিদে আসছি, বাড়িতে যাওয়ার কোনো ক্ষমতা আমার কাছে নাই, আসেনি। কত মানুষ আমার মতন, কত মানুষ, লাখো লাখো হাজার হাজার মানুষ কবরের মধ্যে আছে। বাজার আমি দিয়ে যাইব না, এটা গান দিয়েছিলি, কখন জানি রাত এসে যায়। সব সময় নিজেকে দুর্বল করবেন, কবরের কথা ইয়াদ করবেন। আপনি আপনার বিবেককে প্রশ্ন করবেন, আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন, কারণ পৃথিবীতে সব চাইতে মানুষের জন্য বড় নিয়ামত হলো আমল। সাইরে বর্মান ক্লাস 10 এর আরবি আদবের মধ্যে আছে আফদালু বিসমিল্লাহিল মারইয়াতুহু। পৃথিবীর মধ্যে যত নিয়ামত আছে, সমস্ত নিয়ামতের মধ্যে ঊর্ধ্বতন নিয়ামত হইল আমল।
সব নিয়ামতের মধ্যে কোন কি আমল। এই জন্য আমল দেন, নিজে গবেষণা চালান, বালিশ মাথা রাখার পরে নিজেকে প্রশ্ন করুন, নিজেকে নিজে নসিহত করুন। আমি জীবনে যা করেছি তা আমার সঙ্গের সাথী হইবার মতন আসেনি। জিন্দেগানি মেঘের পানি যাচ্ছে চলে যমুনায়, টাকা করে সোনার বাড়ি রইবে পরে দুনিয়া। বাদান যত শান সাদা হই না কেন, যত বাদশাহী থাকে না কেন, এই পৃথিবীতে সব চাইতে পাওয়ারফুল একজন বাদশাহ ছিলেন, যার নাম হইল কুরআনের ভাষা হইল জিলকারনাইন, কিতাবের ভাষা হইল ইস্কন্দর জিলকারনাইন, আর পুঁথির ভাষা হইল শাহ সিকন্দর। ইংরেজরা তাকে নাম দিছে আলেকজান্ডার, যিনি বয়স ছিল, যিনি 1600 বছর হায়াত পেয়েছিলেন। কতশো বছর? আমাদের 14 গোষ্ঠীর হায়াত যোগ করলে 1600 বছর। 1600 বছর হায়াত পেয়েছিলেন। ওনাকে আল্লাহ দয়া করে মায়া করে একটা কুড়া দিয়েছিলেন। ওই কুড়ায় আরোহণ করে যখন তিনি ওই যাত্রা করতেন যথায় যাইবার সাথে সাথে কুড়ায় নিমিষের মধ্যে, মুহূর্তের মধ্যে ওই জায়গায় পৌঁছাইয়া দিত। চৌকের পলকে 70,000 মাইল যাইত। এখন যে বড় বড় কামান বুলেট বানাইছ, চোখের পলকে 70,000 মাইল যায়নি, সম্ভব না। কিয়ামতের আগ পর্যন্ত তো স্পিডওয়ালা বাহন করা তৈরি করা কোনো মানুষের পক্ষে সম্ভব না। হাজির বাদশাহ জিলকারনাইন, পুঁথির ভাষায় আমরা শাহ সিকন্দর বলি। ওই বাদশাহ যেদিন পৃথিবী থেকে বিদায় নেয়, সন্তানদেরকে নসিহত করে, ও আমার আওলাদেরা, আমি যখন এই পৃথিবী থেকে বিদায় নিব, আমার 2টা হাত তোমরা কাফনের বাড়া রাখিও। পৃথিবীর মানুষ যেন আমাকে দেখে ইবরত হাসিল করে। এত লম্বা হায়াত পাইয়াও আমি খালি হাতে গেলাম। কথা বুঝলি? এর লাগি বাজার নিজের নসিহত করুন জানো। আপনি আমি তো দেখুন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আল্লাহর রাসূলের সবচেয়ে প্রিয়। আল্লাহর রাসূল যখন দ্বীনের দাওয়াতে যাইতেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া রাত্রি কাটাইয়া দিতেন আল্লাহর জিকির করে করে। কেন যে কখন আইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেন, প্রথম ডাকে যদি সাড়া না দিতে পারি আমার বেয়াদবি হবে। এই ভেবে তিনি সারাটা রাত্রি দাঁড়াইয়া জিকির করতেন। হঠাৎ ওনার মনের মধ্যে উদয় হলো, রাসূল আরাম নিতেছেন, খাদিজাতুল কুবরার উড়ের মধ্যে উঠুজনি, উড়ের মধ্যে আরাম নিতেছেন। এমন অবস্থায় খাদিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে হাত বোলাইতেছে, রাত কাঁদতেছে। চোখ দিয়া যখন পানি পড়ে, দিল না করলে চোখ পানি আয় না, কারণ এটার কানেকশন হইল ওই কাটার সাথে। এবার এক ফোঁটা পানি আমার নবীজির চেহারার মধ্যে পড়ে গেছে। সাথে সাথে আমার নবী ডাক দিয়া বলে, খাদিজা গো, খাদিজা তুমি কেন কান্দো? তোমার মনে কি আমি কোনো কষ্ট দিয়েছি? খাদিজা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কষ্ট দেন নাই, আমি আমার মনের আবেগে, মনের দুঃখে কাঁদতেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলে আমি আর পৃথিবীর জমিনও বেশি দিন থাকবো না। ও রাসূল গো, আমি সব সময় মৃত্যুকে সামনে দেখতেছি। আমি যদি এই মুহূর্তে মারা যাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে ছাড়া আমি খাই না, আপনাকে ছাড়া আমি ঘুমাই না। আপনি যখন দিনের দাওয়াত দান দরজায় দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনার মহব্বতে আল্লাহর জিকির করছি, ইয়া রাসূলুল্লাহ, আমার 2টা আবদার আপনি শুনবানি।
আমার নবীজি সরকার কায়নাত বলতেছেন, ও খাদিজা বলো, প্রথম নাম্বার আবদার হলো মুমূর্ষ অবস্থায় আমাকে পড়াইয়া দিবেন কালিমায়ে তাইয়্যিবা, এক নাম্বার আবদার। দুই নাম্বার আবদার হলো আমি যখন জমিন থেকে বিদায় নিব, আমার জান যখন চলে যাবে, দুনিয়ার মার্কেটের মার্কিন কাপড় দিয়ে আমার কাপড়ের ব্যবস্থা করিও না, আপনার জুব্বা মোবারক দ্বারা আমার কাপড়ের ব্যবস্থা করবা। কারণ আপনাকে আমি বাধা করি চিনি, আপনি কেমন নবী যার শরীরে জীবনে একদিন মশামশি বসে না। নবীজি গো, আপনার জুব্বা মোবারক দিয়ে আমার কাপড়ের ব্যবস্থা করবা। তিন নাম্বার দাবি, আমার জানাজার ইমামতি আপনি করবা। চার নাম্বার দাবি, আমাকে কবর নামাইবা, কিন্তু কবর নামানোর পরে কবরের পাশ থেকে আপনি আইবা না, কবরের পাশ থেকে আপনি চলে আসবেন না, কবরের পাশে দাঁড়াইয়া থাকবেন। মনকে নেকি যখন সওয়াল করবে, ওই সওয়ালের জবাব আমি কিভাবে দিব আমি নিয়ম জানি না, কায়দা জানি না। নতুন দেশের নতুন মেহমান হব, নবীজি গো এর জবাবগুলো আপনি দিয়ে দিয়েন। আমার নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রত্যেকটা নসিহত পালন করলেন, যতটা ওসিয়ত করছে প্রত্যেকটা ওসিয়ত পালন করলেন। এবার খাদিজাতুল কুবরাকে কবরস্থ করার পরে কবরের পাশে দাঁড়াইয়া আছে, আমার নবী চোখের পানি ছাড়তেছেন, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আমার আল্লাহ ডাক দেয় জিবরাইল, জিবরাইল বলে লাব্বাইক। ও জিবরাইল, দেরি করিস না, এই মুহূর্তে আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুকে আমার সালাম কো, আমার হাবিবকে জানিয়ে দে যে খাদিজা আমাকে আমার হাবিবকে খুশি করার জন্য জীবনের সর্বকিছু যা অর্জন করেছিল, খাদিজা শিল্পপতি ছিল, সব কিছু বিলিয়ে দিয়েছে। ওই খাদিজার কবরের জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে গেছি। জিবরাইল সাথে সাথে হাজির হয়ে আমার নবীজিকে সালাম দেয়, নবীজি গো, খাদিজার কবরের পাশে আপনি দাঁড়াইতে হবে না, খাদিজার কবরের জিম্মাদারি মহান আল্লাহ নিয়ে গেছে। বাজার এখন তো আমরা খবর দেয়া, বাবারে কবরস্থ করার পরে, দাদারে কবরস্থ করার পরে তোর মাইয়া বাড়ি যাই হই, আর একটু এমন ভাবে মাথা বাঞ্জাল আছে, নামাজের পরে ও দোয়া উঠাই দিয়েছে, আসবি না? মনে রাখুন যেন চতুর্দিক শয়তানের বিছে কি মাত্র দুইটা দিক শয়তানের দিতে পারছে না, একটা হইল নিজ আর একটা হইল উপর। বন্দায় যখন সেজদাতে এখন সুবহানা রাব্বিয়াল আলা এটা নিতে পারছে না, আল্লাহ সাথে সাথে মাফ করে দিলাই। আর উপর হইল যখন আখ তুল্লা হয় রাব্বানা, কথা বুঝুন না, মা আখ তুলে যখন উদউনি আস্তাজিব লাকুম, যখন তুমি সওয়াল করবে আমি আল্লাহ সওয়াল পুরা করে দিব। সুবহানাল্লাহ। এই দুই দায়িত্ব শয়তানে নিতে পারছে না, এই দুইটা হয়ে গেছে। এর লাগি জমিনও বেশি বেশি করে সেজদা দেন জানো, আর বেশি বেশি করে দোয়া করুন জানো। আসল মোর পয়েন্ট আমার কথা হইল, বাবারে দাদারে কবরস্থ করার পরে কবরের পাশে দাঁড়ান, আপনি যা জানেন তার জন্য আপনি যথেষ্ট। যদি একেবারেই জানেন না, একজন আলিম নিয়ে খাড়ান, একজন মিয়া সাবধান নেওয়ালা নিয়ে খাড়ান, আর এখানে সাইফুল তিলাওয়াত করেন আর মোটাকে তলকির দেন বলিয়া মাইন রাব্বি আল্লাহ দীনুল ইসলাম ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তলকিন যখন আপনি দিবেন, মুর্দায় কবর তাকি তাকি যখন মন গিরে গিরে সওয়াল করব, মুর্দার কানের মধ্যে আমার আল্লাহ কুদরতের মাধ্যমে ওই সওয়ালের জবাবগুলো পৌঁছায়া দিবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কিয়াম হইতো দিনা দোয়া করি দিতাম, কিয়াম করে দোয়া হইতো। ولما تمر النبي صلى الله عليه وسلم سبحان رسول الله المرات في المدينة الشريفة أبو عبد الله كان قد اهتدى بأقوال بني من الطويل طائر فإن الجارية والسبيل كان سبيل وسقم وسقوا من من جلالة تسعة فمن يرى من جمال ينبغي حضرت مولاي لك موجود وسيادة ولي من الصادق لنا عادلة قدسية
وسلم نور يد الغوثنا
মালিককে মাফ করে দাও। জিন্দা যারা আছে আয়াতে তৈবা আছে কামিলা দেখতে কামিলা দান করে দাও। রব্বুল ইজ্জত হাত বাড়াইলাম আমরা অনেকের মা নাই অনেকের বাবা না অনেকের দাদা দাদি অন্ধকার কবর আল্লাহ ও মাবুদ বিশ্বাস হাবিবের ওসিলা আমরা প্রত্যেকের মা খান্দান বাবার খান্দান দাদা দাদির খান্দান শ্বশুর শাশুড়ির খান্দান বীর উত্তরের খান্দান বংশ বলিয়াদের খান্দান দাবিদার মায়ার আমার ভাই যারা সাইফুর রহমান ছোট্টবেলার সহপাঠী মাহবুব তোমার বান্দা আশা লুকায়িত আছে তোমার দয়া কবুল করে নাও। আয়াত বাড়াই দাও আয়াত দান করে দাও। আসমানি জমিনি পৃথিবীর বিপদ আপদ বালা মুসিবত থেকে মাহফুজ ফরমাও। এই মসজিদের দায়িত্বে যারা আছে প্রত্যেকের হায়াত ফিরিয়ে প্রসাদ করে দাও। যে বাচ্চাকে আয়োজন করেছে প্রত্যেককে প্রত্যেকের হায়াত বরকত দাও, রিজিক বরকত দাও, শান্তি থেকে